সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় বাঞ্ছজন্য এবং আমাদের যোগাযোগ আপনারা সবাই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। আমরা জানি রবীন্দ্রনাথের জন্মদিন একটু আগেই হয়ে গেছে, কিন্তু একই বৃত্তে দুটি কুসুম, আমরা দুই কবিকে ছাড়া অনুষ্ঠান ভাবতেই পারি না। আমাদের প্রত্যেক কবি অত্যন্ত উচ্চমানের, কাউকে অসম্মান না করে আমরা বছরে রবীন্দ্র নজরুলকে একসাথে প্রণাম জানাই। তাই আজকে আমাদের অনুষ্ঠান এই 30 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। নয়তো সুগন্ধি ধূপের ধোঁয়ায় থেকে এই মহামানব আমাদের রবি ঠাকুর, তোমাকে স্মরণ ও বরণ করি মনের মণিকোঠায়। তন্ত্রিতে তন্ত্রিতে তুমি পূজিত হও, পূজিত হও চিন্তা চেতনা ও হৃদয় মন্দিরে। তোমার আশিসে ধন্য হোক, হোক নব অরুণোদয় বিশ্ব মানব হৃদয়ে। আজ যখন বিশ্ব ভূগোল বহু ধারায় সংকটে বন্য, ধর্মবোধের জীবিরে দিকে দিকে সংবাদ ধ্বনি আছে, তখন এক ঈশ্বরবাদী গুরুদেবের দূরদৃষ্টি এক অমোঘ সৃষ্টি হয়ে উঠেছে, এক বাস্তব শিক্ষণ। তাই শুভবুদ্ধি সম্পন্ন মনুষ্য জাতি যত্নে তাকে সেচন করছে, লালন করছে অন্তরে। সর্বের বেশি মোহজালে ধরে অন্ধ সে যেমন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার বল, ধার্মিকতার হবে তার বল। শ্রদ্ধা করিয়া যারে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না মানুষের ভালো, বিধর্মী বলে মানে পরম ধর্মের, নিজ ধর্মের অপমান করি ফেলে। পিতার নামে হবে তার সন্তানে, আচার লইয়া বিচার নাই তো জানে, পূজা বিয়ে করে তৎক্ষণাৎ ধ্বজা, দেবতার নামে তিনি শয়তান ভজা।
অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিধির বিড়ম্বনা, অন্যের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রত তারা নিজ তারা, প্রলয়ের ওই শুনি সিংহধ্বনি, মহাকাল জলে ক্ষণমার্জনী, যে দেবে মুক্তি তাদের উঠতে তারা, যে বিলাপে তাদের দিনের ধারা, যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারি যাবে ধারা, আশায় বীজের স্রোতে, তুমি কোটে পরিবার, কোটে গিয়ে যোগে, তবু এরা নারে, অপমান দেয় তুলে, এ ধর্মরা, ধর্মবিকার নাস্তি, ধর্মমূল জনেদের বাঁচাও আসি, যে পূজার বেদি রক্তে দিয়েছে ভেসে, ভাঙো, ভাঙো আজি, ভাঙো নিঃশেষে, ধর্মকথার প্রাচীরে বদ্ধ হলো, কি অবাকা দেখে, জ্ঞানী জানো আনো। অন্তর মম বিকশিত করো,
অন্তর তরফে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মন বিকশিত করো, অন্তর তরফে যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। গুরুদেব, বহুকাল তুমি মর্তলোক ছেড়ে গেছো অমৃতভাবে। তবু সকল আনন্দে, বিষাদে, ভালোবাসায়, বিরহে, সব অনুভূতিতে তুমি আমাদের কাকারূপে উপস্থিত হও। তোমার বাণী শত শত বছর পরেও মুখনিসৃত সমসাময়িক বাণী হয়ে থাকবে। সে কথা তোমার কবিতায় তুমি লিখেছো। আদিপতি শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দে লেশ মাত্র কাল। আজিকার কোন ফুল বিহঙ্গে কোন গান, আজিকার কোন রক্ত রাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের পরে। আজি হতে শত বর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া লক্ষিত দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শত বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন সর্বপতি ভাসি নিখিলের বর্ণিয়াস্তামি। নবীন ফাল্গুন দিন সকল বন্ধুরিটি উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাতা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ ভূমি। সহসা আসিয়া ধরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগ। তোমাদের কত বর্ষ আছে সেদিন উতরা প্রাণী হৃদয় মগন গানে কবি এক জাগে। কত কথা প্রায় বিকশিত তুলিতে চাই কত অনুরাগে। একদিন কত বর্ষ আগে, আজি হতে শত বর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তে আনন্দ অভিবাদন পাঠায় দিনাম তার পরে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত ঘনতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর কুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শত বর্ষ পরে। জন্মের শুভক্ষণে কপালে আঁকা হয় মৃত্যুর তিলক। অমর নয় কোনো মানুষ জীব, অমর কেবল তোমার সৃষ্টির নৈপুণ্য, যেখানে তুমি জাজ্বল্যমান। তাই প্রতিদিন তোমার প্রকাশ নবরূপে এই ধারায় প্রকাশিত হোক। তোমার প্রকাশ হোক
পঁচিশে বৈশাখ